মাসে ৩,৫০০ ইউনিট লোহিত রক্তকণিকা বিক্রির অভিযোগ। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে ব্লাড ব্যাংকে ওই লোহিত রক্তকণিকা বিক্রির অভিযোগ। লাইফ কেয়ার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে ৩ বার নোটিশ স্বাস্থ্য দপ্তরের। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের পর এবার এন্টালির সিআইটি রোড এলাকার লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। আরও একটি কলকাতার নামী বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ উঠল। অভিযোগ যে বিহার এবং উত্তরপ্রদেশের প্রায় একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করা হয়েছে চলতি বছরের প্রথম 6 মাসে অন্তত ৩,৫০০ ইউনিট, যেটা স্বাস্থ্য ভবনের বিষয়ে কোনো রকম অনুমোদনের তোয়াক্কা করা হয়নি। যে নথি জমা দিয়েছেন সে নথিতে লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রির বিষয়ে তথ্য পাওয়া গেলেও কত প্লাজমা তারা বিক্রি করেছেন এবং কত টাকায় এই লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রি করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা দেননি। তাদেরকে আরও 2 বার নোটিশ পাঠানো হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের তরফে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য যে আরও 2 বার নোটিশ পাঠালেও এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কেউ স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেননি। তদন্ত শুরু হয়েছে। এখন সেই তদন্তের মধ্যে যদি স্বাস্থ্য ভবনের তরফে কোনো রকম সহযোগিতা না পাওয়া যায় বা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে, তাহলে পরবর্তীতে তারা শাস্তিমূলক পদক্ষেপের রাস্তায় হাঁটবেন, এমনটাই কিন্তু বক্তব্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে, তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। যে তথ্য তারা দিয়েছেন তা অসম্পূর্ণ তথ্য, এমনটাই বক্তব্য স্বাস্থ্য দপ্তরের। প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।